সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009, যা অনুষ্ঠিত হয় 11 সেপ্টেম্বর 2009 ইংরেজি তারিখে। এ পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে 120টি প্রশ্নের সমাধান। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? এটি সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? গৃহদাহ উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কৃতদাসের হাসি উপন্যাসটির রচয়িতা শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসটির রচয়িতা শওকত ওসমান। মানচিত্র নাটকটির রচয়িতা কে? মানচিত্র নাটকটির রচয়িতা আনিস চৌধুরী। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব, বয় রেপাকার, উযুক্ত গয় দীর্ঘই মূর্ধন্য ন, সর্বাঙ্গীন। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে দীর্ঘ উ, ময়রেব রসই উর্মি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে রসই দন্ত ন যুক্ত দ যুক্ত রফালায় রসই অন্তস্তয় ইন্দ্রিয়। এই বনে বাঘের ভয় নাই বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে উপাদানে ষষ্ঠী। বাঘের ভয় নাই বাক্যে বাঘের উপাদানে ষষ্ঠী। আমি বই পড়ি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এ বাক্যে বই হচ্ছে কর্মে প্রথমা। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? সপ্তর্ষি শব্দটি দ্বিগু সমাস। এখানে কিরণের সমার্থক শব্দ নয় রবি। রবি হচ্ছে সূর্যের প্রতিশব্দ সমার্থক শব্দ। তাহলে এখানে প্রভা রশ্মিকর কিরণের সমার্থক শব্দ, এখানে সমার্থক শব্দ নয় রবি। উগ্র এর বিপরীতার্থক শব্দ। উগ্র এর বিপরীতার্থক শব্দ হচ্ছে এখানে সৌম্য। উন্নয়নের সন্ধিবিচ্ছেদ উৎযোগ নয়ন, উন্নয়ন। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য বা মিশ্র বাক্য। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত শব্দটি এখানে তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। এখানে বাতাস এর সমার্থক শব্দ নয়, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রসূন। প্রসূন শব্দটির অর্থ হচ্ছে ফুল। এখানে বায়ু অনিল পবন বাতাসের সমার্থক শব্দ, সমার্থক শব্দ নয় হচ্ছে প্রসূন। তিমিরের বিপরীতার্থক শব্দ আলো। তিমির শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার, এর বিপরীত হচ্ছে আলো। সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ গীত, সঙ্গীত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে নির্নিমেষ। দন্তন্নয়সী দন্তন্নয় রেপের উপরের রসই ময়কার মূর্ধন্য স, নির্নিমেষ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে স্পন্দন। বাকিগুলোতে মূর্ধন্য ন হবে আর এটাতে দন্তন্য ন। এটি সঠিক উত্তর স্পন্দন। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ময় হুসু হয় রসৌ, ময় রেপের রেপ রসৌ হয় রসৌ মুহুর্মুহু। এখানে সবগুলোই রসৌ হবে, মুহুর্মুহু সঠিক উত্তর। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাত যোগ আস, প্রাতরাশ বিসর্গ সন্ধি। দংশনের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দম যোগ সন, দংশন।
প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কি? প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ কি? সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিস্তৃত। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে শিখা। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়? কোকিল শব্দের প্রতিশব্দ নয় এখানে পিক, পরভৃত, বসন্ত দূত এগুলো হচ্ছে কোকিল শব্দের প্রতিশব্দ। আর কোকিল শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে পরভৃত, এটির অর্থ হচ্ছে কাক। তেলে ভাজা কোন সমাস? তেলে ভাজা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ঘরে ও বাইরে, ঘরে বাইরে। এই বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব। এমন ছেলে আর দেখিনি বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ছেলে হচ্ছে কর্মে শূন্য। নদীর মাছ সুস্বাদু বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হচ্ছে অধিকরণে ষষ্ঠী। বিসর্জন নাটকটির রচয়িতা কে? বিসর্জন নাটকটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, এখানে প্রখ্যাত নাট্যকার হচ্ছে মামুনুর রশিদ। সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? সূর্য দিগল বাড়ি উপন্যাসটির লেখক হচ্ছে আবু ইসাক। হাসুলি বাকির উপকথা উপন্যাসটি কার লেখা? হাসুলি বাকির উপকথা উপন্যাসটির লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতি। পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ? এটি সঠিক উত্তর হবে 2 বিঘা জমি। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? এটি সঠিক উত্তর হচ্ছে সিন্ধু হিন্দল। কবর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে বয় রসই, ভয় দীর্ঘই, মূর্ধন্য শয় রসই, পয়ারকা, বিভীষিকা। বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যের নিম্নরেখা শব্দ কোন কারকে কোন বিভক্তি? এখানে বাড়ি থেকে এটি অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি। কদাচার শব্দটি কোন সমাস? কদাচার শব্দটি কর্মধারের সমাস। খড়গ এর সমার্থক শব্দ নয় চাকু। খড়গ এর সমার্থক শব্দ হচ্ছে অসি, কৃপান, তরবারি। এখানে চাকু সমার্থক শব্দ নয়। নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ সাকার। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? এটি একটি যৌগিক বাক্য। একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার? এখানে সঠিক উত্তর হচ্ছে পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা। জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতাংশটুকুর রচয়িতাকে? এটি সঠিক উত্তর হচ্ছে সুফিয়া কামাল। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। কবিতাংশটুকু কোন কবির রচনা? এটি সঠিক উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? এটি সঠিক উত্তর হবে আবুল মনসুর আহমদ। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা, পরি যোগ ইক্ষা, পরীক্ষা। অলিকের বিপরীতার্থক শব্দ হচ্ছে বাস্তব। গৃহ এর সমার্থক শব্দ নয় এখানে ঘরোয়া। নিবাস, ঘর, ভবন গৃহের সমার্থক শব্দ, ঘরোয়া সমার্থক শব্দ নয়। উপকথা শব্দটি কোন সমাস? এটি একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে কারে হচ্ছে কর্মে সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে
অভ্যন্তরীণ এবং আভ্যন্তরিক, এটি দুটি সঠিক উত্তর। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে কৃষিজীবী। কয়রি মূর্ধন্য সহিসী, জয় দীর্ঘই, বয় দীর্ঘই। এখানে জীবী বানানে দুটোই দীর্ঘই, কৃষিজীবী। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বা মিশ্র বাক্য। পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ পিতৃযোগ আলয়। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। আনন্দ এর সমার্থক শব্দ নয় শান্তি। উল্লাস উৎসাহ স্ফুরণ আনন্দের সমার্থক শব্দ, এনে শান্তি আনন্দের সমার্থক শব্দ নয়। শ্বেতবস্ত্র শব্দটি কোন সমাস? এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান নিষিদ্ধ শব্দটির শুদ্ধ বানান হচ্ছে নয় রসই তালিবস্বয় দীর্ঘই থ, নিষিদ্ধ। চিরকুমার শোভা নাটকটির লেখক কে? এখানে এই চিরকুমার শোভা নাটকটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তালবস্বয় রসৌ তালিবস্বয় রফালায় দীর্ঘ মূর্ধন্য স আকার শুশ্রূষা। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র সরল বাক্যের উদাহরণ। উদ্যোগের সন্ধিবিচ্ছেদ উদ্যোগ যোগ উদ্যোগ। উদ্যোগের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ্যোগ যোগ। অনুগ্রহের বিপরীতার্থক শব্দ, অনুগ্রহের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। রাত্রি এর সমার্থক শব্দ নয়, এখানে সর্বরী যামিনী রজনী রাত্রির সমার্থক শব্দ, আর সমার্থক শব্দ নয় এখানে বাড়ির। বাড়ির শব্দটি হচ্ছে মেঘ। অপয়া শব্দটি কোন সমাস? অপয়া শব্দটি এখানে বহুব্রীহি সমাসের উদাহরণ। অপয়া। নিজগণ দে মন নিজ নিজ পাঠে, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পাঠে শব্দটি অধিকরণে পঞ্চমী। কোন বানানটি শুদ্ধ? এখানে সমীচীন বানান শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্বস্ব ময় দীর্ঘই চয় দীর্ঘই দন্তন্য সমীচীন। তারাবাই নাটকটির লেখক কে? তারাবাই নাটকটির লেখক হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা। আব্দুল্লাহ উপন্যাসটির রচয়িতা কে? আব্দুল্লাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? এটি সঠিক উত্তর হচ্ছে দারিদ্র, কাজী নজরুল ইসলাম, সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্গত। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষায় রচয়িতা অতুল প্রসাদ সেন। সংকীর্ণ এর বিপরীত শব্দ কি? সংকীর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত। যোজকের বিপরীত শব্দ কি? যোজকের বিপরীত শব্দ হচ্ছে বিয়োজক। দুষ্কৃতি এর বিপরীতার্থক শব্দ কি? দুষ্কৃতি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সুকৃতি। উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ্যোগ নত, উন্নত। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মনস যোগ ঈশা, মনীষা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্ত স যুক্ত ব ত বিসর্গ শত স্ফুত দন্ত স যুক্ত ফয় দীর্ঘ তয় রেপ স্বতঃস্ফূর্ত। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মৌর্যোগ উদ্যান, মরুদ্যান। ম রয় দীর্ঘ দয় ফালা আকার দন্তন্য মরুদ্যান। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান আছে ইন্দ্রজাল যোগ ইক, ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক। এখানে সঠিক উত্তর হচ্ছে ঐন্দ্রজালিক, ইন্দ্রজালিক নয়। সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ বানান হচ্ছে ঐন্দ্রজালিক। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? এই উদ্ধৃতাংশটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শোকের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে। এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে এখানে সুকুমার রায়। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হচ্ছে জহির রায়হান। জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন? জমিদার দর্পণ নাটকটি লিখেছেন মীর মোশাররফ হোসেন। অয়ময় নাটকটি কে রচনা করেছেন? অয়ময় নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ঝিনুকে উপাদানে সপ্তমী। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ভাইয়ে ভাইয়ে হচ্ছে কর্তায় সপ্তমী। কোনটি বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ? এখানে বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে মুখোমুখি। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? এটি সঠিক উত্তর হচ্ছে পলান্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন। পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় এখানে প্রসূন। প্রসূন শব্দটি অর্থ হচ্ছে ফুল। ধরণী, মেদিনী, অবনী পৃথিবী শব্দের প্রতিশব্দ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে পাথার। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রণিপাত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে ধ বৈষ্ণর দন্তন্য ধরন। অহরহের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ, অহরহ। উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ শ্বাস, উচ্ছ্বাস। প্রাচীনের বিপরীতার্থক শব্দ কি? প্রাচীনের বিপরীতার্থক শব্দ হচ্ছে অর্বাচীন। সংকুচিত এর বিপরীতার্থক শব্দ কি? সংকুচিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রসারিত। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রসূন। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? এখানে বারিত, জিমুত, জলদ মেঘ শব্দের প্রতিশব্দ। এখানে প্রতিশব্দ নয় হচ্ছে অন্তরিক্ষ, অন্তরিক্ষ শব্দটি হচ্ছে পৃথিবী। কানাকানি কোন সমাস? কানাকানি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস, অর্থাৎ এখানে বহুব্রীহি সমাস। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে সাধারণ কর্মধারের সমাস। কালির দাগ দাও, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে কালী শব্দটি করণকারক, অর্থাৎ করণে ষষ্ঠী। গাড়ি স্টেশন ছাড়ল, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে স্টেশন ছাড়ার কথা বলছে, স্টেশন হচ্ছে উপাদানে শূন্য। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। ওরা কদম আলী নাটকটি কে লিখেছেন? ওরা কদম আলী নাটকটি লিখেছেন মামুনুর রশিদ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান আদ্যক্ষর এবং আদ্যাক্ষর দুটি যদিও সঠিক। এখানে আদ্যাক্ষরটা আধুনিক বাংলা প্রমিত ব্যাকরণ অনুযায়ী বাংলা একাডেমি প্রমিত অভিধান অনুযায়ী আদ্যাক্ষর শব্দটি সঠিক। পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। মেঘনা নদী দেব পারি কললা এক নায়ে, আবার আমি যাব আমার পারাতলি গায়ে। উপরোক্ত পংক্তিটি কোন কবির রচনা? এটি সঠিক উত্তর হচ্ছে শামসুর রাহমান। কাঠাপুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেতনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।